আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কমস্তাই। আপু আপনি থাকেন কোথায়? আমি থাকি ইউরোপে, রোম শহরে থাকি। ইতালির রাজধানীর নাম কি? রোমা। 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 কত বছর যাবত থাকেন? আমি 200। 200। 200 হয়েছে 2 বছর। 2 বছর। এখন বাংলাদেশে কি উদ্দেশ্যে আছেন? বাংলাদেশে আসছি, আমি অনেক অসুস্থ, এই জন্য আসছি 2 মাসের ছুটিতে। 2 মাসের ছুটিতে। আমাদের দেশে তো জেলা ধরে, আপনাদের দেশে কেমন ধরে ওইটা? শহর নাকি? ওখানে শহরই, ওখানে গ্রাম সাইড নাই তো। গ্রাম সাইড নাই, শহর। শহর। তো জীবনে কি হওয়ার স্বপ্ন ছিল? আলহামদুলিল্লাহ, এই বয়সে যতটুকু হয়েছি আর যা ঢাকা শহরে করছি, আমি মনে করি অনেক, আমার জন্য অনেকটাই। তারপর এর থেকে বেশি আর কিছু হওয়ার মানুষের একটা স্বপ্ন থাকে, আপনার কি হওয়ার স্বপ্ন আমার ছিল? একটা স্বপ্ন কি জানেন? আমার এখন একটা স্বপ্ন, ঢাকা শহরে তো মনে করেন আমার নিজের ফ্ল্যাট করছি, নিজের বাড়ি আছে, এখন শুধু একটা বেবির আশায় আছে, যেটা সত্য কথা। আরেকটা প্রশ্ন, স্কুল জীবন কেমন কাটছে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো কাটছে। ভালো কাটছে। স্কুল জীবনে কি মারামারিতে আছিলেন নাকি ভদ্র আছিলেন? না না, আমি কখনো কারোর সাথে মারামারি করি না, আমি সবার সাথে মিশি না। রোল নাম্বার কত ছিল? রোল নাম্বার 3 ছিল। মাশাআল্লাহ, ভালো। আর আমার আছে কত? 81। জানি না, যার ভিতরে 1 নাম্বার আছিলাম। আমার 3 ছিল প্রতিটা সাবজেক্টে। দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো। আর কতদিনের যাবতে আইছেন বাংলাদেশে? 2 মাস। 2 মাস। আবার কি চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো। ওই 2টা টিকিট নিয়ে আইছি, সামনের মাসের 26 তারিখে যাবো। ইতালি যেতে মোট কত টাকা খরচ লাগে একটু বলবেন? ইটালিতে বলতে আমার ওখানে ফ্যামিলি আছে, আমার চাচু থাকে, আমার বাবা মা থাকে ওখানে। আমার বেশি হয় নাই, 25-26 লাখ টাকা মতন খরচ হয়েছে। আর মনে করেন যাদের ফ্যামিলি আছে তাদের বেশি লাগে না, আর যারা মনে করেন এজেন্সি বা দালাল ধরে যায় তাদের একটু বেশি লাগে। আর ওটা মনে করেন লিবিয়া পারাপার গেলে এটা আরো টাপের বিষয়, বেশি মারাও যায়। আরেকটা প্রশ্ন, যে লিবিয়াতে যে মানুষজন যায়, এটা মারা যায় কিভাবে? এটা ওই যে আপনার ই থাকে, আর্মিরা থাকে না ক্যান্টনমেন্টে, ওরা আর কি ফায়ার করে দেয়। এটা কি লিবিয়া কি অন্য একটা কান্ট্রি দিয়ে যেতে হয়? লিবিয়া কান্ট্রি আলাদা, আপনার ইটালি কান্ট্রি আলাদা। লিবিয়ার সমুদ্র পার হয়ে ইটালিতে ক্রস করতে হয়। ওরে মা গো মা, তো অনেকই। অনেকদিন আগে শুনলাম বাংলাদেশে কিছু মানুষ 21 জন মানুষ মারা গেছে। 21 জন মানুষ মারা গেছে। ওই লিবিয়া দিয়ে পার হতে। লিবিয়া দিয়ে পার হলে, লিবিয়া দিয়ে পার হলে কি ইতালি যাওয়া যায়? হ্যাঁ। এই মনে করেন এই জিয়ারটা পুরো নদী, ওকে, আর ওই উপরে লাগেন ইটালি, ওকে, আর এটা লাগেন লিবিয়া। আপনি এই সমুদ্রটা পার হয়ে যাওয়ার আগে তো আপনারে ক্রস করে দিবে। সো আপনি কিভাবে ওখানে 21 জন যে মারা গেছে, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগেনি এই বিষয়টা, কিন্তু ভালো লাগেনি আবার খারাপ লাগেছে, ঠিক আছে। কেননা ওরা জানে যে এই জিনিসটা এরকম হবে, ওর থেকে আমার কত টাকা বেশি লাগুক, এটা টাকার মতন টাকা গেলেও তার জানটাও গেলো, তার পুরো ফ্যামিলি লাস্টটা পর্যন্ত পাইলো না। তো এটা কি ভালো? আর একটা আমার প্রশ্ন, আপনি যে ইতালি থাকেন, বাংলাদেশের কথা কি মনে পড়ে নাকি না পড়ে না? সেটা অবশ্যই মনে পড়ে, বেশি করে মনে পড়ে আমার হাজবেন্ডের কথা। হাজবেন্ডের কথা। অনেক সময় দেখা গেল কি ইতালি যে মানুষ কিন্তু ওই জায়গায় সেটেল হয়ে যায়। তা আমি তো সেটেল হয়ে গেছি, আমার কার্ড বেরোবে ইনশাআল্লাহ কুরবানির পর। কিন্তু বাংলাদেশে আর চিন্তা ভাবনা করেন না। আপনার মতামত কি? বাংলাদেশ আমি তো লাস্ট, আমি শুধু অসুস্থ এই জন্য আসছি, আর আমার একটা জায়গা কিনছি, ওইটা আর কি রেজিস্ট্রি করার জন্য আসছি, আর একটু অসুস্থ, গুরুত্বপূর্ণ কাজের জন্য। হ্যাঁ, এখন মনে করেন যে আমার এই কাজগুলো হয়ে গেলে আমি চলে যাব, আর ইনশাআল্লাহ আমার হাজবেন্ডকে যত তাড়াতাড়ি পারি কুরবানি পর নেবো রেজনকে। হ্যাঁ। আরেকটা প্রশ্ন, ইতালির ভাষা কিছু কথা বলতে পারবেন? হ্যাঁ, পারবো। একটু দর্শক জানতে চাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, ¿cómo estáis? Buongiorno, Lebanon B, Hanta, Yang Chao or এতটুকু। বাংলা এটা কি এটা আমি বলছি এখানকার ওয়েদার অনেক ভালো, ওয়েদার, তারপরে বাংলাদেশকে অনেক লাইক করি, এগুলো নিয়ে বলছি। আর আপনি সাংবাদিকটা অনেক ভালো, এটাই বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ সাংবাদিক।